অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম যে যারা যারা ফুলের মালা দিয়ে মহল্লায় আসা শুরু করেছেন, সেই স্বৈরাচারী আমলের যারা দোসর, তারা একজন ফুলের মালা দিয়ে গলায় তারা বাড়িতে আসতেছে, তখন মনের মধ্যে কষ্ট হয় যে আমরা হয়তো আর বিচার পাবো না। এখন ভয় হয় অনেকটা, আগে ভয় হইতো না, এখন ভয় হয়। তারা আমার আড়ি চোখে না বলেও অনেকের কাছে বলা বই করে যে দেখবো তোদেরই আগে দেখবো, এই কথা তারা বলে। তখন মনটা ভেঙে যায়, মনে হয় এই দেশ নিয়েই চলে যায়, যে আমরা বিচার পাবো না। সেই দিন যে আমার এই জুলাই প্রথম থেকে যে শুরু করে যে আমাদের পরিবার যে প্ল্যান ছিল, একটাই প্ল্যান, যে এই দেশটাকে সুন্দর একটি বাংলাদেশ, এই স্বৈরাচারকে দিল্লিতে পাঠায় দেওয়া, কিভাবে তাদেরকে আমাদের নতুন শুরু এবং নতুন বাংলাদেশ করানো যায়, সেই ব্যবস্থায় শুধু আমরা না, আমার যে একটা সন্তান ছোট 14 বছরের শিশু, সে বলো কেন তুমি বাবা আমাকে আটকে রাখো, একটা প্রতিবন্ধী যদি রাস্তায় নামতে পারে তুমি আমাকে আটকে রাখো কেন? তখন আমার মন চায়নি। এখন মেয়ে বের হয়ে যেতেছে, পরিবার বের হয়ে যেতেছে, ছেলে বের হয়ে যাইতেছে। আমাদের 1 মাস ব্যাপী এই কর্মসূচি, এই কর্মসূচির ফলাফল কি হলো? 5ই আগস্ট এই দোসরের যারা শুয়ে বয়ে গুলি করতেছিল, আপনারা সবাই হয়তো দেখেছেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে সুজন। সেই সুজন যে করতেছে, গুলি করতেছে, সবাই দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে। সেই সুজনের তারা 6 বছরের একটা দিয়ে দিল, একটা কারাদণ্ড দিয়ে দিল, 6 বছরের একটা রায়টা মানতে পারলাম, কষ্ট পাইলাম নিজের কাছে, যে যেই সুজন 10 থেকে 12 জন শহীদ করেছে এখানে, তাকে দিল। আর যারা বাইরে হাওয়া খাচ্ছে, যারা বৈশাখ এখান থেকে টাকা নিয়ে আবার ওইখানে চলতেছে, তাদেরকে ফাঁসির আদেশ দিল। তারা কি আসবে? কষ্ট লাগে ভিতরে।